পুটিয়া রাজবাড়ি বা পাসানি জমিদার বাড়ি। এটি রাজশাহী জেলা সদর হতে ৩২ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাগা পুটিয়া জেলা সড়কের পাশে অবস্থিত। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুটিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রাতা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি ঠায় দাঁড়িয়ে আছে আজও। বর্তমানে পুটিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজশাহীর অনন্য পর্যটন কেন্দ্র। কেবল রাজশাহী নয়, দেশ বিদেশের পর্যটকরাও প্রতিদিন ছুটে আসেন এই চোখ ধাঁধানো সৌন্দর্যের টানে। এটি সমানভাবে সমৃদ্ধ করেছে দেশের ইতিহাস গবেষকদেরও। রাজবাড়ির চত্বরটি রয়েছে 4.31 একর আয়তনের জমির উপর। 2021 সালের 20 নভেম্বর ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ রাজবাড়িটি জাদুঘর হিসাবে ঘোষণা দেওয়া হয়। তাই পুটিয়া রাজবাড়িটি এখন জাদুঘর। পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের জন্য অনেকটা নতুন করেই সাজানো হচ্ছে ঐতিহাসিক এই রাজবাড়িটি। পুরনো অবকাঠামো ঠিকঠাক রেখেই ধীরে ধীরে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে পুরো রাজবাড়িটি। এখন এটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এই পুটিয়া উপজেলা প্রাচীন পুণ্ড্রবর্ধন জনপদের একটি উল্লেখযোগ্য অংশ। চলতে চলতে পুটিয়া রাজবাড়ি আসতেই প্রথমে চোখে পড়বে বড় শিব মন্দির, এরপর দোল মন্দির, তারপরে দেখা যাবে বিশাল খেলার মাঠের তীর ঘেঁষে আজও দাঁড়িয়ে আছে প্রাচীন আমলের নির্মিত সেই রাজবাড়ি। এরপর রাজবাড়ি ঘুরে দেখতে গিয়ে এর ভেতর ও আশেপাশে চোখে পড়বে প্রাচীন আমলের নির্মিত মন্দিরগুলো। ইতিহাস থেকে যতদূর জানা যায়, রাজশাহীর পুটিয়া রাজবাড়ি বা পাসানি রাজবাড়ি হচ্ছে পুটিয়ার মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকেই এখানকার আশপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। পাসানি রাজ পরগনার রাজা ছিলেন পরেশ নারায়ণ, তার স্ত্রী ছিলেন মহারানী হেমন্ত কুমারী দেবী। রাজার নাম তেমনভাবে কেউ না জানলেও উদার ব্যক্তিত্ব, কর্মগুণ ও দানশীলতার জন্য ইতিহাসে আজও ভাস্কর হয়ে আছেন মহারানী হেমন্ত কুমারী দেবী। প্রজাবৎসল ও দানশীল রানী হিসাবে তাই মহারানী হেমন্ত কুমারীর নাম এখনও রয়েছে রাজশাহীর মানুষের মুখে মুখে। রাজশাহীতে ঢোপকল প্রতিষ্ঠার মাধ্যমে পানিজনিত মহামারীর হাত থেকে এখানকার মানুষকে পরিত্রাণ দিতে তার অবদান আজও কৃতজ্ঞতা ভরে স্মরণ করা হয়। কালের আবর্তে ঐতিহ্যবাহী সেই ঢোপকল আজ বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু তার নাম থেকে গেছে। 17 শতকে মুঘল আমলে তৎকালীন বাংলা বিভিন্ন রাজ্যের মধ্যে পুটিয়া রাজবাড়ি ছিল সবচেয়ে প্রাচীন। জনশ্রুতি রয়েছে জৈনিক নীলাম্বর সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর এটি পুটিয়া রাজবাড়ি হিসাবে পরিচিতি লাভ করে। এর আগে 1550 সালে বৎসার্যের পুত্র পীতাম্বর রাজশাহীর পুটিয়া রাজবংশের গোড়াপত্তন করেন। 1744 সালে এই জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তির 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুটিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়। পুটিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। মন্দিরও আছে 6টি। এছাড়াও রয়েছে রানীর স্নানঘাট, আনন্দমহল, সালামের মঠ, ক্ষিতীশ চন্দ্রের মঠ, কৃষ্ণক্ষেপার মঠ, হাওয়াখানা সহ 15টি প্রাচীন স্থাপনা। নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরিখা খনন করা হয়েছিল। সব মিলিয়ে এই রাজবাড়ি প্রাঙ্গণটি বিশাল। ভালোভাবে ঘুরে দেখতে হলে অন্তত 1 বেলা সময় গড়িয়ে যাবে। এখানে প্রবেশ করতে কাটতে হয় 30 টাকার টিকিট, তবে শিক্ষার্থীদের জন্য রাখা হয় 15 টাকা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।